বাংলায় দুর্যোগের পাহাড়। 27শে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে এবং তা আরও শক্তিশালী হবে। এর প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। আসাম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আওতায় রয়েছে। আগামী 3 দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমি অক্ষরেখা মুম্বাই, পুনে, সোলাপুর, কালাবুরাগি, মেহবুবনগর এবং কাবালির ওপর দিয়ে আগরতলা এবং গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ুর পরিস্থিতি অনুকূল রয়েছে। কয়েকদিনের মধ্যে মধ্য আরব সাগরের সম্পূর্ণ অংশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের আরও কিছুটা অংশ, কর্ণাটকের বেশিরভাগ অংশ পৌঁছে যাবে মৌসুমি বায়ু। আগামী 2-3 দিনে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। এই সময় বর্ষা ঢুকে পড়তে পারে সিকিম এবং উত্তরবঙ্গে। 28 থেকে 31শে মে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই যে চলতি সপ্তাহের প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোম মঙ্গলবার পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে। ভারী বৃষ্টি বেশি হবার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29 তারিখ কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার আপনাদের বলি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জল জমে যেতে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে সপ্তাহ শেষে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 29শে মে থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাংলায় দুর্যোগের পাহাড়। 27শে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে এবং সেটা আরও শক্তিশালী হবে। এই বিষয়ে আমার কলিগ অহনা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। 29 তারিখ কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, খেয়াল রাখবেন হেভি রেনফল, ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অর্থাৎ কালকে যারা অফিসে আসবেন তারা কিন্তু অতি অবশ্যই ছাতা, রেনকোট এগুলো ক্যারি করতে ভুলবেন না। এরপরে আসি 30 তারিখ। 30 তারিখের ক্ষেত্রেও আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, 30 তারিখেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের কথা বলা হচ্ছে। কোন কোন জায়গায় কথা বলা হচ্ছে আমরা যেটা দেখলাম যে 29 তারিখেও যেখানে যেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল 30 তারিখেও সেইখানেই কিন্তু জারি করা হয়েছে। সেক্ষেত্রে ইস্ট ওয়েস্ট বর্ধমান, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা এবং সাউথ 24 পরগনা, হুগলি এই সমস্ত জায়গায়। একটা জিনিস খেয়াল করবেন, ঝাড়গ্রামে 29 তারিখ যে বৃষ্টির কথা বলা হয়েছিল সেটা কিন্তু ভারী বৃষ্টি। 30 তারিখ আসতেই ঝাড়গ্রামের ক্ষেত্রে সেই পূর্বাভাসটা চেঞ্জ হয়ে অতি ভারী বৃষ্টির দিকে চলে গিয়েছে। এবং এই অতি ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আপনাদেরকে বললাম। রেনফলের যে পরিমাণটা সেটা কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে। এরপর এই একই দিনে হেভি রেনফল অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটারের যে রেনফলের কথা বলা হচ্ছে সেটা কোথায় কোথায় হচ্ছে সেটাও কিন্তু সাউথ বেঙ্গল জুড়ে রয়েছে। অর্থাৎ এই সময় পর্বে দাঁড়িয়ে উত্তর দক্ষিণ সব জায়গাতেই বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি সেখানে কিন্তু
যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকবে, সেখানে ভারী বৃষ্টির পরিমাণ এবং যে উইন্ড স্পিড সেটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে সেখানে কিন্তু বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেই পূর্বাভাস জারি করা হয়েছে। উইন্ড স্পিড থাকছে 30 থেকে 40 কিলোমিটার। 31 তারিখের ক্ষেত্রে কমলা সতর্ক বার্তা নেই, এতক্ষণ ধরে আমরা যে দিনগুলো দেখলাম সবেতেই কমলা সতর্ক বার্তা অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সেই ছবিটা একটু হলেও জামাই ষষ্ঠীর আগের দিন পাল্টাচ্ছে, তার কারণ জামাই ষষ্ঠীর আগের দিন অর্থাৎ 31 তারিখ কিন্তু শুধুমাত্র হেভি রেনফলের পূর্বাভাস জারি করা হয়েছে। সেক্ষেত্রে কোথায় কোথায় জারি করা হয়েছে, সাউথ বেঙ্গলের বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এখানে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই স্যাটেলাইট যে ইমেজ, সেই স্যাটেলাইট ইমেজটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন স্যাটেলাইট ইমেজটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ফরমেশনটা হয়েছে এবং এইখানে কিন্তু হাওয়ার যে গতিবেগটা রয়েছে সেটা যথেষ্টই বেশি রয়েছে, কারণ এইখানেই কিন্তু সেই সিস্টেমটা তৈরি হয়েছে। এবং স্যাটেলাইট ইমেজের পর একটু আমরা যদি রাডারের ইমেজ দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে, এই দেখুন এই যে সাউথ বেঙ্গলের কাছে কিন্তু এই সিস্টেমটা যথেষ্টই প্রভাব ফেলছে, যার জন্য আমরা দেখলাম যে একদম শুরু থেকে 29 তারিখ থেকে টানা 31 তারিখ পর্যন্ত এখানে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। এবার একটুখানি লাইটনিং এর দিকে নজর রাখা যাক। লাইটনিং এর ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখবেন 28 তারিখের লাইটনিং আমরা দেখাচ্ছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম সাউথ বেঙ্গলের এই যে কাজটা রয়েছে এই কাজটাতেই কিন্তু লাইটনিং এর কথা বলা হচ্ছে, অর্থাৎ আর কোথাও সেরমভাবে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা দেখি আর কিন্তু সেরমভাবে লাইটনিং 28 তারিখের জন্য নেই। অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ঝড় বৃষ্টির যে পরিমাণ সেই ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়ছে। এই মুহূর্তে আপনাদেরকে 29 তারিখ 5:30 সকাল 5:30 সেই সকাল 5:30টার ছবিটা একটুখানি দেখাচ্ছি। সেই সকাল 5:30টার সময় কিরকম কি ওয়েদার থাকছে, 5:30টায় কিন্তু এই যে ফরমেশনটা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন, এই যে কলকাতার মধ্যেও কিন্তু সেই হাওয়ার গতিবেগ যথেষ্টই বেশি থাকছে এবং আস্তে আস্তে সেটা কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে সিস্টেমটা এই মুহূর্তে ফর্ম হয়েছে সেই সিস্টেমটা কিন্তু কলকাতাকে ছুঁয়ে কিছুটা হলেও কলকাতাকে অ্যাফেক্টেড করে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। এরপর আমরা যত সময়টা বাড়াবো তত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই হাওয়ার যে গতিবেগটা সেই গতিবেগটা বাড়ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কোথায় কোথায় হচ্ছে সেটা দেখাচ্ছে। একটু উইন্ড স্পিডটাও দেখা যাক, উইন্ড স্পিড কিরকম কি রয়েছে। উইন্ড স্পিড এই মুহূর্তে দাঁড়িয়ে 29 তারিখ সকাল 11:30টার উইন্ড স্পিডটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কলকাতা রয়েছে, কলকাতার কাছে কিন্তু এই হাওয়ার যে গতিবেগ উইন্ড স্পিড সেটা আপনাদেরকে দেখাচ্ছি যথেষ্টই বেশি থাকবে। আমরা যদি আরো একটুখানি এগিয়ে যাই, মোটামুটি ধরে নিন যেই সময় আমরা অফিস থেকে কম বেশি আমরা বাড়ি ফিরি অর্থাৎ এই 6:30 7টা এই রকম সময়ে উইন্ড স্পিডটা কিরকম থাকছে খেয়াল করবেন। এই উইন্ড স্পিডটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং সেই উইন্ড স্পিড ধীরে ধীরে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।